ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা বলো না ময়ূরনা তুমি জয়নাল ময়ূরনা হায় রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ তা খেবে না বলো না তুমি নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদান নবী দুরূদের মজমা লাগিয়ে দেন মাওলানা কালি পৃষ্ঠে আলোর গুরা কাসেম ফিরে আইলো না বলো না কালি পৃষ্ঠে আলোর গুরা কাসেম ফিরে আইলো না হায়রে হাতের মেহেন্দি রইল হাতে কান্দে বিবি সকিনা ভালো না হাতের কান্দে বিবি সকিনা আল্লাহুম্মা লা সাইয়্যিদ মুহাম্মাদান নবী মারহাবা লানা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীর অনেক কান্দায়ো না কান্দায়ো না আমার নবীর ওরে নবীর দাইলে গোখা আদে ভাই হাসরে বলো না নবী দাইলে গোখা আদে ভাই হাসরে আল্লাহুম্মা নবী মুহাম্মদ ওয়ালা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা আল্লাহু 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 ও বলো আল্লাহু 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 ও হক লা ইলাহা লা লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু একটু আগে বসেন আল্লাহু এই থাকা থাকা ফিল আপ করেন বলো আল্লাহু 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 حسبي ربي جل الله ما في قلبي لا بل حسبي ربي لا ما في
আল্লাহ 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 জিকির আল্লাহ 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 আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না বলো আমরার মনের বুঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শোনে না শোনেন সাহেব মদিনা আল্লাহ জিকির আল্লাহ 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 পর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। আওয়াজ হয় নাই। আমরা আশিকে রাসূল, ঠিক না ঠিক? আমরা কি আশিকে রাসূল? আশিকে রাসূলের গলা ভেঙে যাবে, গলা দিয়ে রক্ত আসবে, তারপর নবীর নাম উচ্চ সুরে বের হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আশিক যারা তারা আজকে কাবিলপুরের জমিনে বাড়িতে বসে থাকবে না, নবীর প্রেমের মালা গলায় দিয়ে জান্নাতের বাগানে হেসে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী 63 বছর জিন্দেগি পাইছে। কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? 63 বছর জিন্দেগি, গোটা জিন্দেগি আমার নবী উম্মতি উম্মতি বলে পার করে গেছে। আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে কত নবী পাঠাইছি, কোন নবী উম্মতের জন্য এত পাগল হয় নাই। আমার হাবিবুল্লাহ উম্মতি উম্মতি বলে এত কেটেছেন, এত কেটেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব যখন কাঁদতেন তখন ওনার চোখগুলো লাল হয়ে যেত। মারহাবা কও। ওনার চোখ মোবারক লাল হয়ে যেত। কেন লাল হয়ে যেত? কারণ নবীজি আমার সব সময় কান্না করতেন, একটাই শব্দ বলে কান্না করতেন, সেটি হচ্ছে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার জন্য কিছু চাই না, আমার উম্মতদেরকে maaf করে দাও। জোরে কন্না সুবহান। তাহলে ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না? বড় করে বলেন আছে না? যাক সকলেই জবানটা খুলা, জবান দিছে কে? বন্ধ করতে পারে কে? আপনার বাড়ির পাশে দেখবেন অনেক মানুষ আছে বুবা, আসেনি? কথা কইতে পারে না, জিগাইলে বলে কথা বলো না, বলে তার জবান দিছে কিন্তু আল্লাহ বুবা বানাইছে। ঠিক না বেটি? আল্লাহ তো আমাদেরকে বুবা বানায় নাই, আমাদের জবান দিছে। এই জবান দিয়ে আল্লাহর ডাকার দরকার আছে না? একটু বড় করে বলবেন আছে না? যারা বাহিরে আছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এখনই তো মাহফিল ভরপুর হয়ে গেছে, আর কয়েক মিনিট পরে বসারই জায়গা পাইতো না। ঠিক না বেঠি? যাক, সবাইকে বলবো আপনারা চলে আসুন, ইনশাআল্লাহ প্রেমের একটা আলোচনা দিয়ে যাব। সকলে এই জন্য একটু জিকির করুন আল্লাহ 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 লা আল্লাহ 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 লা আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়, বলো আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ ডাকে তোমার এই গোলাম, বলো ডাকে তোমার লামে শান্তি দাও মোর কোনি যাওয়ায়। আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 ফকির দরবেশ ফকির দরবেশ বাদশাহ ওলি মশলা
না ফকির দরবেশ বাদশাহলি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার ঝুলি কান্দে লইয়া লিবাস করে জঙ্গলায় আয় মোহাম্মদ কামিলি বালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ভোল মারহাবা আল্লাহ 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 আমার মাওলা যেদিন কাগাজি হবে জাররা জাররা হিসাব নিবে মাশাআল্লাহ আমার আল্লাহ যেদিন কাগাজি হবে জাররা জাররা হিসাব নিবে মারহাবা আইরে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ভোল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর আজরা ইলা সিয়া যখন হস্তে দিবা দরে এই আজরা ইলা সিয়া যখন হস্তে দিবা দরে এই তখন আমার মনাবাই করবাই লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ নেয়ার কত দিন বাকি আমার জানিলাম না গো সামনে তো সেরবেন না দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ এন বাকি আমার মরণে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি না বাজার আমার মাওলার সঙ্গে সেই প্রেম তো হায় মরে না প্রেমিক সারা দুনিয়া চলে না প্রেম কইরাছে মুসা নবী
তুর পাহাড় গেলেন চলি, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা তো আর জ্বলে না, প্রেম সারা দুনিয়া চলে না। আরে প্রেমিক নেশা ছাড়াই মাথা লইব, ঠিক কিনা? কারণ নবীর প্রেমের প্রেম যাদের অন্তরে লেগে যাবে তারা নেশা ছাড়াই আমরা মাথা লইতাম পারি, কথা কোন ঠিক কিনা? আরে প্রেম কইরা আছে ইব্রাহিম নবী, আরে নমরুদে আগুনে ফেলি, আরে আগুন হইল ফুল বাগিচা বসন্ত আর জ্বলে না, প্রেমিক সারা দুনিয়া চলে না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। যাক ইনশাআল্লাহ আজকে দিমুনে একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? আদাগানা রাজি আছেন না নাই? কাবিলপুর গ্রামবাসীর উদ্যোগে ৫তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মান্যবর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরদার সাহেব কাবিলপুর, সহসভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ আশিক মিয়া সরদার সাহেব কাবিলপুর, জনাব মোহাম্মদ রাসেল মিয়া সরদার সাহেব কাবিলপুর। প্রধান অতিথি হিসাবে আছেন আল্লামা আব্দুস শুকুর ইখতিয়ারপুরী রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা। আমি শুরু থেকে দেখতাছি হুজুর এত বয়স হয়েছে, তারপর আল্লাহ যে একটা গলার মাঝে জুস দিছে, ও এটা একমাত্র আশিক রাসূলের পরিচয়, কথা কোন ঠিক কিনা? গলার মাঝে বয়স কিন্তু কম না, মায়া টিয়া বিয়া দিয়ে দিয়েছেন হুজুরে, তারপরে ওই বয়সে গলার মধ্যে একটা জোর দিয়ে আপনারা শুনতে পারবেন। আল্লাহ পাক হুজুরে হায়াতের মধ্যে বরকত দিক, আমিন। মান্যবর সভাপতি মাহবুবুর রহমান কাউসার সাহেব, বর্তমান গদিনী শিল্পীর ইখতিয়ারপুর দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি মারহাবা। এবং বিশেষ অতিথি নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, ভাটি বাংলার গৌরব হযরত মাওলানা আব্দুল সত্তার নূরী সাহেব, খলিফা সিরাজনগর দরবার শরীফ। আলোচনা করে গেছেন প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ কারি রুহুল আমিন আল কাদরি সাহেব, খতিব নিশ্চিন্তপুর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। হাফেজ কারি হাফেজ হযরত মাওলানা রাকিব হোসেন সুন্নি আল কাদরি সাহেব, খাদেম খানকায়ে ইরফানিয়া কচুয়া দরবার শরীফ। মাহফিল পরিচালনা হযরত মাওলানা হাফেজ কারি মুফাজ্জল হোসেন সাহেব, ইমাম কাবিলপুর জামে মসজিদ। পোস্টার সৌজন্যে মোহাম্মদ আকিবুল ইসলাম আকিব, ওমান প্রবাসী। প্যান্ডেল সৌজন্যে মোহাম্মদ মুশাহিদ আলম, সৌদি প্রবাসী। মাইক সৌজন্যে মোহাম্মদ সাইয়েদ মিয়া, মালয়েশিয়া প্রবাসী। জোরে করেন মারহাবা। আজকের মাহফিলের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার ডাইনে বায়ে বহু মুরব্বিয়ান, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং আমার সামনে আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আমার শ্রদ্ধেয় সরল মা ও বোনেরা, সকলের নিকট রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম ওই স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকর ও যুকুর আদায় করছি যে আল্লাহ পাক আপনি আমাকে দয়া করে মায়া করে আজকে তো শীত কম আছে, ঠিক না বাবা? শীত কম আছে, যাক মারহাবা। গেছি গেত প্রথম কয়েকদিন ফেলাইছিল, ইয়া আল্লাহ দেহি দিন বাদে 12টা, বুঝছেননি? প্রথম সর্দার সাহেব দেখছেন না, প্রথম 5-7টা দিন শীতটা দিছে, ও দেওয়ার মতোই। দেহি মুরব্বী আইতে যায় গায়ের মধ্যে কমলি দিয়া, দিন বাজে 12টা, গায়ের মধ্যে কি দিয়ে আইতে যায়? কমলি দিয়া। ও শীত বেশি, যাক এখন তো রাত্র শীত লাগে না, অনেক মানুষ আছে ফ্যান ছেড়ে ঘুমায়, বুঝছেন? শীত গেছে না, যাক জিগাইলে শীতের দিনই বালা তো আমরা লাগে, অনেক মানুষ কয়। আবার গরম আইলে ধরো শীতের দিন বালা, আবার শীতের দিন আইলে গরমের দিন বালা। বাবার এই বাস্তান কেমনে? যাক মারহাবা। ওই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুন্দর একটি পরিবেশে আপনি আমাকে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। আমরা সকলে জবানটা ছেড়ে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীর রওজায়ে মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক আপনি আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ।
মানি না, জবান খুলে বলতে হবে কে? রিজিকের মালিক কে? আমরা মনে করতেছি যে মাহফিলে যাইতাম কেন লাগে, বাড়ির থেকে তো শোনা যায়, আর যাবার দরকার কি? আরে বাবা, বাড়ির থেকে যে শোনা যেটা আর মাহফিলে এসে শোনা যেটা, এটা যারা আসে তারাই বুঝতে পারবে। কথা কোন ঠিক কিনা? রাগ আল্লাহ সবাই আসার তৌফিক দিক, কোন আমিন। কাবিলপুরে কিন্তু বাড়িঘর কম না, ও আইলে জাগালই তো নাই মাঠ, মানুষ আইতেছে না, কিফটামি করে। হ্যাঁ, দেন না আল্লাহর প্রেমে একটু, তাইলেন না আমার আল্লাহর প্রিয় বান্দা হইতেন। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা জংলা দেখলে ভয় পাই, আজকে আমরা কবর দেখলে ভয় পাই। আর আল্লাহর ওলি যারা ছিল তারা আগের যুগের মানুষ কইছে জঙ্গলেই মঙ্গল। কথা কোন ঠিক কিনা? জঙ্গলে কি মঙ্গল, জঙ্গলেই মঙ্গল। আল্লাহর ওলিরা জংলা তুকাইছে, এই জায়গার মধ্যে ঘর নাই, বাড়ি নাই, খাল নাই, বিল নাই, হ্যাঁ শুধু জংলার জংলা। আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমে এতই পাগল হয়ে গেছে, কের খানি, কের ঘুম, কের বাবা, কের মা সব কিছু ছাইরা দিয়া আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেছে। এই জন্যই তো মাওলা কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার প্রেমে পাগল হয়ে যাবে, আমার মাওলার প্রেমে যারা পাগল হয়ে যাবে, তারা মরে না, মরে না, তারা রওজা মুবারকে জিন্দা। তুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা মরা না জিন্দা? জোরে বলতে হবে মরা না জিন্দা। বিশ্বাস আসেনি? যেরকম বিশ্বাস আসেনি, যারা বিশ্বাস করবে তারাই মুমিন। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আমরা কি মুমিন হতে চাই না কওমিন হতে চাই? আরো জোরে বলেন, মুমিন না কওমিন? যাক, তিরপাল থাকলে বিছাই দেন, মানুষের জায়গা লইতেছে না। আল্লাহ কবুল করুক। সামনে আগায় আগায় বসেন না সবাই, তিরপাল দিব না বিছাই ইনশাআল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, আসুন আমরা আমার ডাইনে বামে যাই না, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। ও বাবা রে, বানিয়াছো অনেক ভিতর থেকে একটা মাহফিল করে আসছি, আবার এই জায়গা থেকে আর একটা জায়গায় যাইতে হইব। সামনে আছে নির্বাচন বাবা, রেস্ট নাই তো, দম নাই। এই জায়গা থেকে আবার আঁটু ঘুরা গিয়া ধরন লাগবো রাত্রে 11টায় মাইক। মারহাবা কর, রাখতাম চাই না। আজকে মাহফিলের ডেট আসছিল সর্দার সাহেব 6টা, কয়টাই ছিল? 3টারে বাদ দিয়ে 3টা রাখছি। প্রথম রাখছি বানিয়াচং, দ্বিতীয় আপনাদের কাবিলপুর, তৃতীয় আপনাদের আতুগুড়া। কোন মারহাবা। ডেট দিতে পারি না, যাক আল্লাহ এই বয়সে দিছে আপনাদের দুয়ার বরকতে। মারহাবা কর। সবাই দোয়া করবেন নি? দোয়া করবেন নি ইনশাআল্লাহ? যাক, জবান খুলে বলেন মারহাবা। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোনো কথা বার্তা বলবেন না। আমি নীরবে নীরবে আপনাদেরকে কথাগুলো বুঝিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, বুঝে যাও, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় রে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় ইহসান রে, মানুষ জাত শুনে নাও, শুনে নাও, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না, মন্দ কথা কইও না, ঘর থেকে বাইর করে দিও না। কারণ কেন না রে,
একজন মার কদমের নিচে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, এই সাহাবায়ের দল শুনে নাও, জেনে নাও, আমার যেই উম্মতের দল যারা মা বাবার দিকে একবার নেক নজরে থাকাইব রে, আমার আল্লাহ তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দিব। কি দিব? একটু জোরে বলেন, কি দিব? বাবারে আমি কিছুক্ষণ পরে চমৎকার একটি ঘটনায় ঢুকতেছি, গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী কয়, যারা মার দিকে একবার নেক নজরে থাকবে তাদের আমল নামে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিব। সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, যদি দুইবার তাকায় কি দিব? আমার নবী আপনার নবী কয়, যারা দুইবার তাকাইব রে তাদের আমল নামে আমার আল্লাহ দুইটা কবুল হজের সওয়াব দিব। যারা তিনবার তাকায় তিনটা কবুল হজের সওয়াব দিব। হায়রে তুমি বাবারে বুঝতে পারো না, মারে বুঝতে পারো না। ওই মাটা কোনো সাধারণ জিনিস না, ওই বাবাটা কোনো সাধারণ জিনিস না। কারণ একটা মা জানে একটা সন্তানের দুনিয়ার মধ্যে আসতে জানতে কতটুকু কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এরে আমার বাবাজি রে, আসুন আলোচনায় চলে যায়। আমার দয়ার নবী, হায়াতুন নবী, মায়ার নবী একদিন রাস্তা দিয়া যায়। কি দিয়া যায়? কথা কনা, কি দিয়া যায়? নবী যদি রাস্তা দিয়া যাইতো, আকাশের মেঘমালা গুলো নবীকে সালাম দিত। আরে যেই নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে পাথর গুলো তুলার মতো নরম হয়ে যেত। জোরে কন্যা সুবহান। তাহলে ওই নবীকে আমার মতো, জোরে কন্যা আমার মতো। গভীর মনোযোগ, আমার রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে মায়ার নবী, দয়ার নবী সকল সাহাবাগণদেরকে নিয়ে যেই মাত্র রাস্তা দিয়া যায় রে, আমার মায়ার নবী একটা কবরের পাশে যায়। আমার নবী থেমে গেলেন, কবরের দিকে যায়। আজকে আমাদের সমাজে কবর আছে না নাই? আপনাদের বাড়ির পাশে কবরস্থ আছে। কত মানুষ কবরে, ওই রহমাতুল লিল আলামিন নবী একটা কবরের পাশে যাইয়া আমার নবী দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবীরা ডাক দেয়, নবী আমার, ও গো আমার মায়ার নবীজি, ও নবীজি, বুঝলাম না এতক্ষণ পর্যন্ত আপনি হারতেছেন, এখন কেন আপনি কবরের পাশে এসে দাঁড়ায় রইলেন? কারণটা কি? আমার মায়ার নবী ডাক দেয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যা দেখি রে তোমরা তা দেখতে পারো না। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আর কবরের ভিতর কি হইতেছে এটা দেখার ক্ষমতা আমার নবীর আছে না নাই? মানি না, বড় করে বলেন আছে না নাই? সেই ক্ষমতা নবীকে দিছে কে? বড় করে বলেন দিছে কে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, নবী আমার, ও নবী গো, কেন গো নবী এই কবরের পাশে এসে দাঁড়ায় রইলে? এবার আমার নবী দুইটা চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। এবার আবু বকর ডাক দেয়, নবী গো, ও মায়ার নবী, বুঝলাম কবরের পাশে এসে দাঁড়াইছে, তারপরও কেন আপনি কাঁদেন? বলেন না গো নবী। এবার আমার নবীকে সাহাবীরা রে, তোমরা মক্কা মদিনার মধ্যে একটা এলান করে দাও, একটা ঘোষণা করে দাও। দেখো রে সাহাবীরা, এই কবর, যে কবরের পাশে আমি নবী দাঁড়াইছি, এই জায়গার মধ্যে যতগুলো কবরস্থান আছে সবাইকে বলো, সকলের ওয়ারিসান যেন এই কবরের পাশে এসে দাঁড়ায়া যায়। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ও সাহাবীরা, সবাই রে বলো, ওই কবরের পাশে এসে দাঁড়ায় দাঁড়ায়
আমি নবী বলে দিয়েছি। এবার আবু বকর এবং ওমর যেহেতু আমার নবী ঘোষণা করে দিলেন, একটা মাইক নিয়ে মক্কা মদিনার মধ্যে একটা এলান করে দিলেন, মক্কা মদিনার মধ্যে একটা ঘোষণা করে দিলেন। আমার নবী বলেছেন আগামী কাল তোমরা যার যার কবরস্থ যতগুলো মুর্দা আছে তোমরা সকল ওয়ারিসান কবরের পাশে যাওয়ার জন্য আমার নবী ঘোষণা করছে। যেই মাত্র আবু বকর এবং ওমর এই ঘোষণা করে দিল, এই ঘোষণা করে দেওয়ার পরে আবার মক্কার মুকরি সবগুলো কবরস্থানে সবগুলো ওয়ারিসান যার যার কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওসে যে নামে আজরাইল, ওরে সঠিক সময় কাবিলপুরের ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবাই তুমি রেহাই দিবে না। বলো আজরাইলা শিলের মন কৈফত চলবে না। কন্যা মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলের মন কৈফত চলবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরে দেহ রঙের গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে ওরে মানুষের হায়া। ওরে সেই পাতা জড়িয়া পড়লে মুদের নিশানা। ওরে আজরাইলা শিলের মন কৈফত চলবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণা করে দিল এই কবরের পাশে যতগুলো কবরস্থ আছে সকল কবরবাসীদের ওয়ারিসান যেন এই জায়গার মধ্যে আইসা পয়সা যায়, এই জায়গার মধ্যে যেন উপস্থিত হয়ে যায়। যেই মাত্র আমার নবী বলে দিলেন এবারে সকল মানুষগুলো যার যার কবরের যার যার ওয়ারিসানের সামনে আইসা দাঁড়ায়া গেছে। এবার আমার নবী যেই কবরের পাশে দাঁড়ায় কান্দে, ওই কবরের পাশে কোনো মানুষ আসে? কথা কয় আসে? কে বাবা মনোযোগ আছে নি? কথা কয় মনোযোগ আছে নি? যাক এদিক সেদিক তাহাইলে মনোযোগ চলে যাইব, শয়তান দুঃখা দিব। শয়তান তো গুতাইতেছে উদস না গেলে যা বাড়ি যা। ঠিক না ভাই? ঠিক। একজন তিনজন নবীর উম্মত ছিল। কয় নবীর? কথা কয় না। কয় নবীর? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আমগো নবীর উম্মত। মারহাবা কইতেন না? কয় নবী হইছে? আরো জোরে কোন কয় নবী? তিন নবীর উম্মত এক জায়গায় হইছে। ফেস একটা লাগছে নি আজকে? আধা গানা লাগছে নি? কারণ দেখেন আমারও যদি একটা লোকে দেখতে পারে না, ওই লোকে যদি আমার সাথে হয় আর একটা লোকের দেখতে পারে না, এই জায়গার মধ্যে একসাথে হইলে গন্ডগোল একটা লাগেনি? আধা গানা লাগেনি? সামনে নির্বাচন, ইয়া আল্লাহ, এক লোকের মাইকিন আর এক লোকের মাইকিন দেখলে একটা একটা দেখতে পারে না। ঠিক না বেটি? আরো দারোগে আরো বড় করে মুখের সাথে লাগায় হয়, আরো বড় করে হয়। হিংসা কি সমাজে আছে না নাই? কত যে আছে রে বাবা। যাক এবার মুসা নবীর উম্মত, আমগো নবীর উম্মত, ঈসা নবীর উম্মত এক জায়গায় হইছে। তাদের হাতের মধ্যে ছিল একটা ফুটলা। কি ছিল? কত গলা কি ছিল? ফুটলা। আজকে ফুটলা আসেনি? তাবারক আসেনি? আছে আছে ইনশাআল্লাহ। বিরিয়ানি আছে। মারহাবা খান। কারণ আমরা সুন্নিরা খেতেও জানি দিতেও জানি। কথা কোন ঠিক না? কারণ নবীর সুন্নত হচ্ছে তাবারক। তাবারক খাওয়া সুন্নত, দেওয়াও সুন্নত। এই জন্য আমরা নবীর সুন্নত মানি। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে তোমরা সিন্নকুর বলতে পারো, আমাদেরকে মাজার পূজারি বলতে পারো, আমরা বলি আমাদের দেখার টাইম নাই। কারণ নবী যদি খুশি হয়ে যায় আর কোন চিন্তা, আরো যদি বলেন চিন্তা, আমরা চাই আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন আমাদের উপর রাজি খুশি থাকে। কথা কোন ঠিক কিনা? এবার তাদের হাতের মধ্যে যেই মাত্র ফুতলা ছিল, এবার মুসা নবীর উম্মতে কয় না এই ফুতলা আমি খাইব। এই ফুতলা কি করব? হে খাইব।
এবার ঈসা নবীর উম্মত কয় না আমি খাইব, এবার আমগো নবীর উম্মত কয় না এই ফুটলা আমি খাইব। বেশি খাইবা কে? আমি খাইব। কয় না কেউরে বেশি দিতাম না। ঠিক আছে আমরা এখন ঘুমাইয়া যাইমু, আমরা যে ঘুমানোর পরে যে ভালো একটা স্বপ্ন দেখব তার জন্য এই ফুটলাটা আছে। যেরকম মারহাবা। এবার তিনলা ঘুমাইছে, এবার হঠাৎ করে যেই মাত্র ঘুম ছুটল, এবার মুসা নবীর উম্মতে কয় আজকে তো কাম একটা হয়ে গেছে। কি হয়েছে? আমি স্বপ্ন দেখছি আমার নবী আমারে আইসা দেহা দিয়ে আমারে তুর পাহাড় নিয়ে গেছে। জোরে কন্যা সুবহান। কোন জায়গায় নিছে? আরো জোরে কয় না কোন জায়গায়? তুর পাহাড়ে। এবার কয় তুমি কি দেখছো? ঠিক আছে তোমার স্বপ্ন সুন্দর, তুমি তো খুব ভালো স্বপ্ন দেখছো, তোমার নবী আইসা তোমারে দেহা দিছে, এটা ভালো স্বপ্ন না? তুমি দেখছো কি? এবার ঈসা নবীর উম্মতে কয় আমি স্বপ্ন দেখছি আমগো নবী আমার স্বপ্নের মধ্যে আইসা আমারে আসমানের মধ্যে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহান। ঈসা নবীর বাবার নাম কি ছিল বলতে পারবেন? ওয়াজ তো সারা জীবনই শুনি, দেখি না আজকে একটু প্রশ্ন করি না। ঈসা নবীর বাবার নাম কি? হ্যাঁ কে বলতে পারবেন? বাবা আসেনি? নাই তো কোন দিকে লাগে? বাবা আছে না নাই? যাক, ঈসা নবীর আম্মার নাম কি ছিল বাবা? বিবি মরিয়ম আলাইহিস সালাম। জানেন তো, মুরব্বীরা জানে, যুবক কি জানা দরকার না? কথা কথা দরকার নাকি না? আমরা যুবক মানুষ জানি না। এই যে আমার মুরব্বীরা কইতাছে মরিয়ম। ঈসা নবীর মার নাম কি ছিল? মরিয়ম। এবার দেখেন ঈসা নবীর আমার আল্লাহ বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাঠাতে পারে কিনা? যেরকম পারে কিনা বলেন তো দেখি। আজকে প্রশ্ন ধরি না, দেখি পারেননি আপনারা? কোন তো দেখি কোন নবীরে আমার আল্লাহ বাবা মা ছাড়া দুনিয়াতে পাঠাইছে? কোন এবলা পরীক্ষা হয়ে যাক কাবিলপুরের জমিনে হারা জীবন তো ওয়াজুনি হই। কি নবী? আদম নবী কইছে গড়ারে? হ্যাঁ তুমি কইছো নি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মা বাবা ছাড়া বানাইছে, তো আল্লাহ মা বাবা ছাড়াও দিতে পারে, আবার মা বাবা দিয়েও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ সর্বজ্ঞতার ক্ষমতার অধিকারী কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ হচ্ছেন এক, লা শারীকা লাহ। আল্লাহর সাথে কারো শরীক, জোরে বলেন শরীক নাই। এবার কয় তুমি কি দেখছো? আমি দেখছি আমগো নবী স্বপ্নের মধ্যে আইসা আমার আসমানে নিয়ে গেছে। কয় তুমি দেখছো কি? এবার আমগো নবীর উম্মত কত চালাক দেখেন। এবার কয় আমি স্বপ্ন দেখছি, আমার নবী স্বপ্নের মধ্যে আইসা ডাক দিয়া কইতাছে এই উম্মত সেহরির সময় হইছে, তাড়াতাড়ি সেহরি খায় ঘুমায় পড়। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেহ ওই জায়গার মধ্যে ফুতলা নাই কি নাই? যে ফুটলাটা রাখছিল তারা ফুটলা নাই। ফুটলা কি? আরে ফুটলা গেছে কো? এবার কয় আমি তো খাইয়া ফেলাইছি। আরে তুমি খাইয়া ফেলাইছো মানে ডাক দিলা না? এত বড় সাহস তোমার! তুমি কইছো আগে যে আমরা সবাই মিল্লা কামু, এখন তুমি একলা একলাই খাইয়া ফেলাইছো, তুমি আমরা ডাক দিলা না? আমি ডাক দিতাম কেমনে তোমরা? একজন আছো তুর পাহাড়, আর একজন আছো আসমান। একজন কোন জায়গায়? একজন কোন জায়গায় আর একজন কোথায়? তো এই জন্য আমি খাইয়া ফেলেছি, আমি ডাক দেবার সময় ভাই নাই। এজন্য চালাক হতে হবে, ঠিক না বেঠি? যাক, আমরা হচ্ছে শেষ নবীর উম্মত, আমরা চালাক, ঠিক না? আজমান ঠিক না? আল্লাহ পাক নবীর গোলাম বানায় দেন। কোন আমিন। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি। এই সাদিও সা নাম মুরব্বিদের কো সাদিয়েন। আল্লাহুম্মা সাল্লি আমাদে নবী। জোরে মাওলানা। একটি জবান বন্ধ রাখবেন না, একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল, এর নবীর পাগল। এবার আমার নবী একটি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কবরের ভিতর কি হইতেছে এটা দেখার ক্ষমতা জবান খুলে বলো রে কাবিলপুরের বাবারা, আমার নবীর আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিছে একজন, তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এবার আমার নবী
যেই মাত্র ঘোষণা করে দিল সব কবরের পাশে যেন মুর্দাগণ আইসা যেন দাঁড়ায়া যায়। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দেখে রে সবার কবরের পাশে সবাই আছে, কিন্তু একটি কবরের পাশে হাইরে কেউ নাই। বাবা যে কবরের পাশে আমার দয়াল নবী মায়ের নবী দাঁড়ায় রইছে, এই কবরের পাশে কোনো মানুষ আইসা দাঁড়ায় না। যেই কবি আমার যেই কবরের পাশে আমার নবী কাঁদে রে, ওই কবরের পাশে কোনো মানুষ আইসা দাঁড়ায় না। এইটা দেখার পরে আমার নবীর কান্নাটা আর একটু বাইরে গেল, জবানটা খুলে কোন আল্লাহু আকবার। যেই মাত্র কাঁদে রে আবার সাহাবীরা দেখে হঠাৎ করে একটা দূর থেকে একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি বর দিয়া কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। নবী আবার ডাক দেয় গো মারে, ওরে আমার প্রাণের আম্মা গো, তুমি দাঁড়ায় রইছো, বলো না রে মা ওই কবরের ওয়ারিসান তোমার কি হয়, ওই কবরের ওয়ারিসান তোমার কি লাগে? এবার ওই মহিলাটা ডাক দেয় নবী আমার, উনি আর কেউ না, যেই কবরের পাশে আমি দাঁড়ায় রইছি গো সে হইল আমার বুকের দহন কলিজার টুকরা আমার সন্তান। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয় মা, এ মা আমি নবী তাকে দেখি রে ওই সন্তানের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইছে। মা আমি তাকে দেখি গো আমার আল্লাহ কবরে ওই কবর তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন ধরাই দিছে। এবার যেই মাত্র এই কথা বললেন এবার মা এই কথা শুনে মুচকি মুচকি হাসি আরম্ভ করে দিছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। মা কি করে হাসে, মা কি করে আর একটু জোরে কয় না, মা কি করে? আজকে আমাদের সর্দার সাহেবের ছেলে যদি বিপদে পড়ে সর্দার সাহেব হাসবে না কাঁদবে? একটু জোরে করে হাসবে না কাঁদবে? অবশ্যই সর্দার সাহেব হাসতে পারবে। এবার সন্তান জ্বলে জাহান্নামের আগুনে, মা মুচকি মুচকি হাসি আরম্ভ করে দিছে। এবার ডাক দিয়ে কই মা সন্তান জ্বলে জাহান্নামের আগুনে, তুমি তো মুচকে মুচকে হাসো। আরে আমার বাবারা, কোন সন্তান বিপদে পড়ো কেউ যদিও না জানে সবার আগে জানে মা বাবা, কথা কোন ঠিক কিনা? কারণ একটা মা জানে দুনিয়ার মধ্যে সন্তানটারে আনতে যায় কত কষ্ট করতে হয়। একটা মা জানে রে দুনিয়ার মধ্যে যখন একটা সন্তান যখন আসবে ওই মাটার কতটুকু কষ্ট অনুভব হয়। আজকে সন্তান তুমি বড় হইয়া মারে ছিল না বাবারে ছিল না। দেখবেন আমাদের সমাজে হসপিটালের মধ্যে গেলে দেখা যায় অনেক রোগী আছে, অনেক প্রেগন্যান্সি মহিলা আছে, তার অবস্থা বড় ভয়ঙ্কর হয়। তার অবস্থা কি হয়? বড় ভয়ঙ্কর হয়। এবার ডাক দেয়, এবার ওই মায়ার পরিবারের ডাক দেয় এবং মায়ার শ্বশুর বাড়ির লোকদেরকে ডাক দেয়। ডাক দেয় কয় মা, ও মায়ার মা, বলো না রে মা তোমার মেয়ের এমন একটা অবস্থা হয়েছে, যদি তোমার মায়েরে বাঁচাতে হয় তাহলে ওই শিশু বাচ্চাটা মারা যাবে, আর যদি শিশু বাচ্চাটাকে বাঁচাতে হয় তাহলে তোমার মাইয়াটা মারা যাবে। এখন বলো না আমরা কি করব? এবার পরিবারের লোক ডাক দেয় কয় না ও ডাক্তার সাহেব গো, না 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 তুমি শুনে রাখো গো ডাক্তার সাহেব, বাচ্চার ক্ষতি হইলে হোক, আমার মায়া যদি বাচ্চা থাকে আরো বাচ্চা তাহাদের ঘরে আমার আল্লাহ দিব, না 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 আমার মায়াটারে আপনি বাঁচায়া দেন। এবার মেয়ের পরিবারের শ্বশুর বাড়ির লোকদের কেন হয় ডাক দিয়ে বলা হয়, ও মায়ের শ্বশুর শাশুড়ি আপনার বৌমারে মনে একটা অবস্থা হয়েছে, যদি আপনার বৌমারে বাঁচাতে হয় তাহলে সন্তানটা মারা যাবে, আর যদি সন্তানকে যদি আমরা বাঁচাতে হয় তাহলে মাটারে বাঁচানো যাবে না। এখন আপনারা বলেন আমরা কি করব? এবার শ্বশুর বাড়ির লোকে ডাক দিয়ে কয় আমার বৌমার একটা ক্ষতি হবে আমরা চাই না। এবার যদি বাচ্চাকে বাঁচানো না যায় সব সমস্যা নাই, কিন্তু আমার বৌমাটারে বাঁচাইয়া দেন। আমার বৌমা যদি বাচ্চা থাকে আমার ফুলার ঘরে আরো অনেক কন্যা সন্তান এবং ছেলে সন্তান আমার আল্লাহ দিব। জবান খুলে বলুন ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মানি না বড় করে বলেন কে? এর নবীর আশিকের দল, এর নবীর পাগল,
এবার যে মাত্র ওই মহিলাটার কয় ঠিক আছে আমরা তো সিদ্ধান্ত নিলাম, এবার আসুন যিনি গর্ভধারণ করবে ওনার একটু সিদ্ধান্ত নেই। এবার ডাক্তার এবং নার্স ওনার কাছে যায় কয় আল্লাহর বান্দি বলো না রে বান্দি, তোমার এমন একটা অবস্থা হয়েছে, তোমার সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে তোমারে বাঁচানো যাবে না, এবং তোমাকে যদি বাঁচাতে হয় তাহলে তোমার সন্তানকে বাঁচানো যাবে না। মারি কেমন মা, আরে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবি কুকা ফিরিয়া। আরে হাইরে শীতের রাতে আমার মায়ের সে মোর বছে, আরে এমন মায়ের বইলা কেমনে তাকি রে গ্রামবাসী, কন্যা একটু দাঁড়াও মায়ের আমার নয়ন বইরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে দুঃখিনী মাই রইছে বসিয়া। আরে হাইরে শীতের রাইতে মাই রইছে মোর বসে, আরে হাইরে শীতের রাইতে মাই রইছে মোর বসে। আরে এমন মায়েরে বইলা কেমনে তাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে, বলো বলো আমার নয়ন বইরা মায়েরে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে। জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? আরে বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি, কন্যা কন্যা জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি মা। আরে আমার বাবারা, এবার ওই মহিলাটাকে যে মাত্র জিজ্ঞেস করা হলো তুমি কি চাও, এবার ওই মহিলা মা ডাক দেয়া কয় আমি তো অনেক দিন হয়ে গেল দুনিয়াতে আল্লাহ আমারে বানাইছে, আমি সুন্দরভাবে আল্লাহর এই পৃথিবীটা ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমার সন্তান গর্ভে লইয়া আমি মা যখন খানা খাবার জন্য প্লেটটা হাতে নিয়ে বসছি, হঠাৎ করে আমার সন্তান আমার পেটের মধ্যে লাত মেরে দিছে, আমি হাত থেকে প্লেটটা রাইখা দিছে, আমি মার খানা খাইতে পারি নাই। এমন দিন গেছে আমি খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসছি, হঠাৎ করে আমার বমি উঠে গেছে, আমি আর খানা মুখটা দিয়া ঢুকাইতে পারি না, একদিন যায় দুই দিন যায় আমি আর খাবার খাইতে পারি না, এমন ভাবে দিনের পর দিন না খাই আমি তাইকা গেছি আমার সন্তানের জন্য। ডাক্তার শুনে নাও, শুনে নাও, যদি তোমরা যদি একজনকে বাঁচাতে পারো তাহলে আমি মা জীবন দিয়ে দিব, কিন্তু আমার মালিক রে তোমরা এই দুনিয়ার আলু বাতাস দেখায়া না। আর যদি কোন আল্লাহু আকবার, এই জন্য আল্লাহ বলে দিয়েছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, এমন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পায়, কয় পুত্রে পুত্র উফ পুত্রর কারণে আমি বড় কষ্ট পাইছি, তাহলে আপনি আমার আমল নামা সব বৃথা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এইজন্য মার দোয়া যারা আছে, বহুত ছেলে মেয়ে দেখছি মার দোয়ার টাকার কারণে সে জিরো থেকে হিরো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? অনেক
ফুলাফান আছে আরে নেশার টাকার কারণে মা বাপরে ঘর থেকে বাইরে করে দেয়, লাত্তি মারে, আছে না নাই? ওই ফুলাফানের জীবন ধ্বংস। কথা কোন ঠিক কিনা? ফুলাফানের জীবন কি ধ্বংস। আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে বলেছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য পিতামাতা যাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে, আমার আল্লাহও তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যেই মাত্র বললেন, মা তোমার সন্তান জ্বলে জাহান্নামের আগুনে, তুমি দি মা মুচকে মুচকে হাসো। বলো না রে মা, তুমি কেন মুচকে মুচকে হাসো, এর কারণটা কি? এবার ওই মা ডাক দেখো, নবী গো, মায়ার নবী, কোন মা চাইতো না সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে, ওই মা কোনদিন সুখে হইতে পারে না। কারণ একটা মা জানে সন্তানকে ভূমিষ্ঠ করতে কত কষ্ট করতে হয়, একটা মা জানে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে কত কষ্ট করতে হয়। ও নবী গো, আমি অনেক দূর হয়ে যাই, আমি হাসি না। আজকে কতটা দিন পরে আপনি নবী আমার একটা ভালো খবর শোনাইছেন, জোরে কোন মারহাবা। সন্তান জ্বলে জাহান্নামের আগুনে, এবার মা কয় আমার একটা ভালো খবর শোনাইছে। এবার আমার নবী ডাক ডাক, আম্মা, ও মা, তোমার কাছ থেকে আমি জানতে চাই, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, আর তুমি মা দেখো তোমার কোন কষ্ট হয় না। এবার মা ডাক দেখো, নবী আমার, ও মায়ের নবী গো, আমি মা কেন গো নবী, আমি মা কেন হাসি আপনি জানেন? কারণ নবী গো, আমি যখন আমার সন্তানটারে গর্ভের মধ্যে নিছি, ও নবী আমার, আমি আমার সন্তানটারে গর্ভে লইয়া নবী গো কত রাতের পর রাত যায় আমি খানার মধ্যে মুখ লাগায় না। নবী গো, আমার সন্তানটা যখন আস্তে আস্তে যখন 7 মাস 10 মাস হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস যাওয়ার পরে গো নবী আমার, আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করবে। নবী গো, যেদিন আমার কলিজার টুকরা দল এই জমিনের মধ্যে যখন আসতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশেপাশের সকল দাইমারে আমার ঘরের মধ্যে আনা হইল। নবী গো, রাত বাজে 1টা 2টা 12টা, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আমি মাঠের ভাই, আমার শরীরের মধ্যে যতগুলো হাড্ডি আছে সবগুলো হাড্ডি যদি একত্রিত ভাবে ভেঙে দেব, এর চেয়ে বেশি কষ্ট আমি মার লাগছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও নবী গো, আমি মা বুঝতে পারছি আমার সবগুলো হাড্ডি যেন একত্রিত ভাঙ্গা যায়, তারপরও দুনিয়ার কোন মানুষরে আমি কই না। আমার সন্তান দুনিয়া আসলো, আমি বুঝলাম আমি একবার অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ কইরা সন্তানের ওয়া ওয়া ডাক শুননা আমি মার হুঁশ ফিরছে, আমার জ্ঞান ফিরছে, আমার কলিজার টুকরা বুকটা দনটারে আমি মা বুকের মধ্যে নিয়ে সকল জ্বালা আমি নিবারণ করছি। একবার আওয়াজ করে কর আল্লাহু আকবার। আইরে ও আমার কাবিলপুরের বাবা, আজকে তোমার টাকা হইছে বিদায়। এ সন্তান, আজকে তোমার টাকা হইছে বিদায়, বউটারে লইয়া তুমি ঢাকা চইলা গেছো, মাটা বাড়িতে কি খায় কি না খায় তোমার কোনো খোঁজ খবর নাই। আরে কপাল পুরা, অনেক ফুলাপান আছে দেখবেন বাবাটা রেন করে ফুলাটারে বিদেশ পাঠায়, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা রেন করে ফুলাটারে বিদেশ পাঠায়। অমুকের দ্বার থেকে 50,000, অমুকের দ্বার থেকে 20,000 রেন করে ওলাদের কাছ থেকে রেন করে ফুলাটারে বিদেশ পাঠায় দেয়। আর ফুলাটা বিদেশ যাইয়া আইসার সময় বউয়ের জন্য 5 লাখ টাকা দামি দামি গয়না আনে, আর মা বাবার জন্য আনে নামাজের মুসল্লা, মা বাবার জন্য আনে আতর। আরে বেয়াকুব, তোর বাবা 100 টাকা হইলে বাজারের মধ্যে গিয়ে আতর কিনতে পারবে, তুই কেমন বেয়াকুব, বউয়ের জন্য আনস তুই দামি দামি গয়না, আর বাবার জন্য আনস তুই যায় না মা। আরে বেয়াকুব, বুঝোস না রে মা বাবা কেমন ধন, বুঝোস না। আরে যেই সময় মা বাবার পড়ার কত ছিল ওই সময় মা বাবা পড়ে না, যেই সময় মা বাবার খাওয়ার কত ছিল ওই সময় মা খানা দিয়ে মুখ দেয় না। কাবিলপুরের বাবা ও আছে,
কইরা বিদেশ পাঠা। আইরে ওই সন্তানটা যে বাবারে বুইলা যায়, বউরে নিয়ে স্বামী সংসারে সুন্দরভাবে করে, আর বাবাটা কি করে, মাটা কি করে, বাবাটা ওই ঋণের বোঝা চাপ লাগাই দিয়া দিয়া আমার সন্তানটারে বিদেশ পাঠাইছি, এই চিন্তাটা করে করে বাবার শরীরটা শুকায়া যায়, মা কতটা রাত চলে যায়, কতটা দিন চলে যায়, খানার মধ্যে মুখ লাগায় না। এই জন্য আমি গুনাহগার সুন্দর একটা শান লিখছি, শুনবেন নি আপনারা? শুনতে রাজি আছেন? এমন ভাবে আমি সুন্দর ভাবে লেখছি, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মা, ঠিক না বে ঠিক? ওরে দুধ, সবাই করে না, মুখটা জবান না খুলে করেন, বলেন দুধ কলা খাওয়ায়া ফালসে, ওরে আজ বুঝি মা, আমি গুনাহগারে লেখছি, ওরে দুনিয়ায় নাই আমার, আজ বুঝি বাবা দুনিয়ায় নাই, দুধ কলা খাওয়ায়া ফালসে মা। সন্তান যখন যায় বিদেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, ঠিক না বে ঠিক? আরে সন্তানটারে বিদেশ পাঠাই দিয়া মা কতটা দিন যে না খাইয়া থাকে, বাবাটা বাজারে যায় না, মানুষগণ জিগায় কিও তোমার আগের মতো বাজারে দেখি না কেন লাগিয়া, এবার মা কয় আপনি খান না কেন, এবার কয় তুমি শান্তিতে থাকতে পারো, কিন্তু আমার মানিকটা আমার কাছে অনেকটা দিন ধরে নাই, আমার মানিকটারে দেখতে পারি না, আমার মানিকটা আমার কাছে থাকলে আমার বড় আনন্দ লাগতো, আমার মানিকটা আমার কাছে থাকলে খুশি লাগতো, এই জন্য আমার মানিকটারে দেখতে পারি না। এই জন্য সন্তান মা বাবাকে ভুলে যেতে পারে, কিন্তু সন্তান যতই অপরাধ করুক, যতই মা বাবার কাছে ভুল করুক, মা বাবা সন্তানকে ভুলে থাকতে পারে, আরো জোরে বলেন ভুলে থাকতে পারে, এটার নামই হচ্ছে মা বাবা। এই জন্য আমি লিখছি, সন্তান যখন যায় বিদেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, আরে আজ বুঝি মা দুনিয়ায় নাই আমার, আজ বুঝি বাবা দুনিয়ায় নাই, আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, কন্যা দুধ কলা খাওয়ায়া, ওই আমার নবী আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মারে, যদি গো তারা বেঁচে থাকে, জোরে কোন মারহাবা, আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মারে, যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, জোরে জোরে কোন আল্লাহু আকবার। সন্তান তুমি মা কেমন জিনিস বুঝো না, বাবারা কেমন জিনিস বুঝো না, যে বাবা কতটা রাত দিন পার করে দিছে নিজের জন্য সুখ বিচারে নাই, আইরে এবার মা ডাক দেখো নবী আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, সন্তানটার বুকের মধ্যে জড়াইলাম আমি মা, শুধু তাই নয়, একদিন যখন পার হয়ে যায়, আমার পাশের রাত্র গভীর হয়ে যায়, দাইমা গুলার চোখের মধ্যে ঘুম চলে আসে, ও নবী আমি তাকে দেখি আমার পাশের আমার বোনটা ঘুমায় যায়, আমার
মাইটা ঘুমায়া যায়, হঠাৎ করে আমার সন্তানের কিছু রোগ উঠা যায়, আমার সন্তান শ্বাস ফেলাইতে পারে না। এই চিন্তা করে করে আমি মার সুখে ঘুম আসে না। ও নবী না গো, আমি মা ঘুমাই নাই। এমন ভাবে একদিন চলে যায়, এমন ভাবে 2 দিন চলে যায়, দিনের পর দিন যায়, তারপর আমি মা ঘুমাইতে পারি না। নবী গো, আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে আনার সময় ইয়া রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হইয়া আমি মারে মানুষ, দুনিয়ার মানুষ আমারে কমলা দিয়া গেছে, দুনিয়ার মানুষ আমার আপেল দিয়া গেছে, আমি মা আমার কাপড়ের মুঠির মধ্যে রাইখা দিছে, আমার মানেকে খাইবো। নবী আমার কত কষ্ট কইরা লালন পালন কইরা আমার সন্তানটারে আমি মানুষ বানাইলাম। নবী গো, আমার সন্তানটা বড় হইয়া সুন্দর একটা রমণী বিয়ে করছে। কি করছে? একটা রমণী বিয়ে করছে। নবী গো, ওই রমণীটারে বিয়ে কইরা আমি মারে বাদ দেয় না, আমি মা খাইলাম কি না খাইলাম খোঁজ খবর নেয় না। কত ঈদের চাঁদ যায়, কত রোজার চাঁদ যায়, আমি মার মুখের মধ্যে ভাত পড়ে না, ভালো খাবার পড়ে না। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি মা নীরবে নীরবে কত কষ্ট সহ্য করছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি মা যখন নামাজের মুসল্লা দাঁড়াইতাম, আমার বৌমা আমারে লাত্তি মেরে ফেলাই দিত, আমার সন্তান আমারে লাত্তি মেরে ফেলাই দিত। নবী গো, ওই সময় আমি আল্লাহর কাছে একটা আরজি করছিলাম, আল্লাহ গো, আমার সন্তানকে জাহান্নামে না দিয়া তুমি জান্নাতে দিও না। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মা বাবা দোয়া কবুল করে কে? আরো পরে করে বলেন কে? এই জন্য সুন্দর ভাষায় কয়, শেষ করে দিচ্ছি, আপনাদের খারাপ লাগতেছে? সকলে শেষ ঠান্ডা মহব্বতে কোন কোন অনেকে দিন গো, ও মা গো, দেখি না তো মারে, ওই আমি তাকি কেমন করে কন্যা। অনেকে দিন গো, ও বাবা, দেখি না তো মারে, ওই আমি তাকি কেমন করে। আরে বাবা আমার যেমন কাবা গো, ও যে মায়া আমার মদিনা, ও আমি তাকি কেমন কইরা। শুধু তাই নয় গো নবী আমার, আমার সন্তানটার জন্য আমি আল্লাহর কাছে বদদুয়া করছিলাম, ওই বদদুয়া যে আল্লাহ কবুল করে নিছে, এই জন্য আমি মার বড় আনন্দ লাগতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি মনে রাখবেন, কোন সন্তানের জন্য যদি মা বাবা হাত বাড়ায় দেয়, ওই হাত আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন। জোরে বলেন, খালি হাতে ফিরাইয়া দেন। নবীর মনোযোগ এবার আমার নবী কই, মা ও মা, আমি দেখতেছি গো মা, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। এবার মা ডাক দেয়া গো, এবার আমার নবী কয়, আল্লাহ গো, আমি যেমন ভাবে দেখি তার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে, ওই মাটা যদি দেখে সহ্য করতে পারবে না। এবার আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন হচ্ছে মুস্তাজিবুদ দাওয়া, ঠিক না ঠিক? আমার নবী সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। আমার নবী যদি চাইতো আল্লাহ পাহাড়টারে স্বর্ণ বানায়া দাও, আল্লাহ পাহাড়টারে স্বর্ণ বানায়া দিতেন। আমার নবী ছান নাই, আমার নবী যা চাইছেন আল্লাহ তা দিছে। কারণ আল্লাহ কয়, বন্ধু হাবিব, আপনার সম্মান হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ সবচেয়ে বৃদ্ধি করে দিলাম, উপরে রেখে দিলাম। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী
আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি দেখতেছি তার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ গো, ওই মার চোখের সামনে তুমি সন্তানের কবরে আযাবটা প্রশস্ত করে দাও, সন্তানের কবরে আযাবটা দেখায়া দাও। যেই মাত্র আমার নবী দোয়া করতে দেরি হইল গো, আমার আল্লাহ নবীর দোয়া কবুল কইরা মার চোখের সামনে সন্তানের কবরটা বাসায় দিয়েছে। যেই মাত্র আমার বাবা সন্তান ওই কবর মা, আমরা একটা থাকবো যে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা সাত্তার নুরী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন। আমরা সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। কুশিনাবে পাশে থেকে তুলো, কুশিনাবে যার, একটু জোরে কয় না, কুশিনাবে যার। যাক, মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা মাহফিলের পক্ষে না বিপক্ষে? কথা কানা পক্ষে না বিপক্ষে? আরে বাবা, আজকে মাহফিলের জন্য শত্রু লেগে গেছে, লাগছে নি? জায়গায় জায়গায় মানুষে মাহফিল বন্ধ করে দিতে চায়, জায়গায় জায়গায় মাহফিল বন্ধ করে দিতে চায়। আগে হইতো গান, হুজুর আগে গান হইতো, জায়গায় জায়গায় বিটটা নেন না নাচাইতো, ঠিক না? ঠিক, মানুষগুলো নাচতো তো নাচতো, আবার টেহাও দিত টেহা। আর এখন তো ওয়াজ মাহফিলের কারণে গানগুলো বন্ধ হইছে মিয়া, কথা কোন ঠিক কিনা? এখন সমাজ থেকে অসভ্যতা বানিয়ে উঠছে। আরে বাবা, কয় ওয়াজ মাহফিল করে লাভ নাই, কি হইতো? কত টাকা খরচা করে কি হইতো? আমাকে মোবাইলেই শোনা যায়। আরে বাবা, আজকে ওয়াজ মাহফিল করায় আমরা যেমন খুশি, এর চেয়ে হাজার কোটি গুণ খুশি হচ্ছে আজকে আমাদের এই কাবিলপুরের কবরস্থ মানুষ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তো এই মাহফিলের উসিলায় তাদের কবর আযাবকে মাফ করে দিতে পারে, ঠিক না? ঠিক। এইজন্য আমরা মাহফিলের পক্ষে না বিপক্ষে? আর কারা কারা পক্ষে আছেন দুই হাত তুলে দেখান, দুই হাত তোলেন, দুই হাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।